হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই প্রোফাইল ডট পিএইচপি অর্থাৎ আমাদের এই 64th ক্লাসের যে কোডটা আমরা কপি করে আমাদের এই প্রোফাইল ডট পিএইচপি এই পেজটা তৈরি করেছিলাম। এবং যখন আমরা হচ্ছে যে এখানে এসে এই প্রোফাইল ডট পিএইচপি এটাকে ব্রাউজারে রান করছিলাম, তখন এরকম একটা এরর প্রদর্শিত হচ্ছিল। তো এর কারণটি কি, এটা যদি আমরা অনুসন্ধান করে বোঝার চেষ্টা করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে এই পিএইচপি স্কোপের ভিতরে এখানে কিন্তু সার্চ কিউরি প্যারামিটারের মধ্যে হচ্ছে যে ইউজার নেমটাকে এখানে গেট করে দিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে এই এসকিউএল ভেরিয়েবলটার মধ্যে এখানে কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজে এটাই বলা হয়েছে যে ডাটাবেস থেকে এই ইউজার নেমের সাথে সাদৃশ্যপূর্ণ ডাটাটা তুলে এনে এখানে যেন এটা প্রদর্শিত করা হয়। তো আমরা যখন হচ্ছে যে এখানে এই প্রোফাইল ডট পিএইচপিটাকে রান করছিলাম, অর্থাৎ এখানে ওপেন করছিলাম, তো এখানে কিন্তু আমরা হচ্ছে যে ইউজার নেমে যে হচ্ছে কিছু পাঠাইনি। তো যেহেতু আমরা ইউজার নেমে কিছু দিয়ে দেইনি, সেই কারণে কিন্তু এইখানে হচ্ছে যে এই যে ব্যাড রিকোয়েস্ট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রদর্শিত হয়েছিল। তো আমরা যদি এখানে একটা কাজ করি, যে এইখানে যদি আমরা প্রোফাইল ডট পিএইচপি ইউজার নেম রূপম এটা দিয়ে দেই, তাহলে যেটা দেখব যে এই রূপম রহমান নামে এই অ্যাডমিনের যে প্রোফাইলটা আছে এখানে এটা সুন্দর মতো প্রদর্শিত হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই প্রোফাইল ডট পিএইচপিটা আসলে কেন আমরা তৈরি করেছিলাম। মূলত এটা আমরা তৈরি করেছিলাম যখন হচ্ছে যে এই ব্লগ ডট পিএইচপি এই পেজটাতে আমরা হচ্ছে যে পোস্টগুলো দেখছিলাম। যদিও শুরুর দিকে পোস্ট অ্যাড করার সময় অ্যাড নিউ পোস্টের ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা অ্যাডমিন পাস করেছি, কিন্তু পরবর্তীতে যখন আমরা কোনো একটা পোস্ট অ্যাড করেছি তখন কিন্তু অ্যাডমিন হিসেবে ওই কারেন্ট যে অ্যাডমিন সেখানে লগ ইন অবস্থায় আছে তার নামটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যদি এটাকে লিঙ্কেবল করে ফেলি এবং এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে আহ, এই অ্যাডমিনের নামটা এখানে প্রদর্শিত হয়ে যাবে। তো এই কারণেই হচ্ছে যে এই প্রোফাইল ডট পিএইচপি এটা তৈরি করা হয়েছে। তো এটাকে এখন আমরা লিঙ্কেবল করে ফেলবো এবং করে দেখব যে আসলেই এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এই জন্য আমরা হচ্ছে যে এই ব্লগ ডট পিএইচপিতে এসে এই রিটেন বাই এখানে হচ্ছে যে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এবং এই অ্যাঙ্কর ট্যাগের এন্ডিং এই ট্যাগটা হচ্ছে এইখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে যে প্রোফাইল ডট পিএইচপি এবং এখানে ইউজার নেম দিয়ে হচ্ছে এই পিএইচপি স্কোপটাকে এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব। তো এখন যদি আমরা এই ব্লগ ডট পিএইচপি এই পেজটাকে রিলোড করি, তো এইখানে কিন্তু আমাদের হচ্ছে যে এই লিঙ্কেবল পেজটা চলে আসলো এবং এটা ঠিকঠাক মতোই কাজ করছে। কিন্তু এইখানে এটা সাদা কালারের একটা হচ্ছে যে আহ, বর্ণ এখানে ধারণ করেছে। এটার কারণটা কি বা রহস্যটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা যখন হচ্ছে যে একদম শুরুতে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য স্টাইলস ডট সিএসএস এ এখানে কালার হোয়াইট বলে দিয়েছিলাম, তো এটা আসলে আমরা মুছে দেইনি, এবং এই কারণেই যখন এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে নেওয়া হয়েছে তখন এটার কালার সাদা হয়ে গিয়েছে। তো এখন যদি এটাকে রিলোড করি, তারপরও এটা আসলে কালারটা চেঞ্জ হচ্ছে না। তো আমরা যদি এইখান থেকে এটাকে ক্লোজ করে দিয়ে আবার হচ্ছে এখানে এই ব্রাউজারটা ওপেন করি। আচ্ছা, এটা এটা একবার তাহলে ক্লোজ করে দিয়ে আবার ওপেন করা যাক। এখানে এটাকে ওপেন করি, এখান থেকে ব্লগ ডট পিএইচপিতে দেখেন এখন কিন্তু এটা সুন্দর মতোই প্রদর্শিত হচ্ছে। তো এখান থেকে এটাকে যদি আমরা ওপেন করি এবং এখানে এসে যদি
এখানে ওপেন ইন নিউ ট্যাব দেই, দেখেন এখন কিন্তু সুন্দর মতোই এটা কাজ করছে। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে এখানে এসে এই সিএমএস ব্লগে ক্লিক করি, তখন কিন্তু এই বাম পাশে এই সবগুলো ফাইল এখানে চলে আসছে। কিন্তু আমরা যখন এর আগে এই সিএমএস ব্লগটা তৈরি করেছিলাম, তো তখন এখানে এটা ক্লিক করলে এটা কিন্তু এই ব্লগ পেজ, অর্থাৎ এই পেজটা সরাসরি এখানে ওপেন হয়ে যাচ্ছিল বা ওপেন হয়ে গিয়েছে। তো এখন এই একই কাজটা যদি আমরা এই সিএমএস ব্লগ 1 এর জন্য করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই এই যেই পেজটাকে আমরা হচ্ছে যে ডিফল্ট পেজ হিসেবে স্টার্ট আমরা করে দিতে চাই, সেটাকে হচ্ছে আমাদের index.php তে রূপান্তরিত করে ফেলতে হবে। তো আমরা এই blog.php কে ইন্ডেক্স পেজে রূপান্তরিত করে ফেলি। তাহলে যখন আমরা এটা চালু করব, তখন এই blog.php টাই সর্বপ্রথম শুরু হবে বা প্রদর্শিত হবে। তো এখন যদি আমরা, আচ্ছা, এইখানে আমরা এই blog.php এটাকেও সেভ করে দিব। তাহলে যেটা হবে, তাহলে আমাদের এই blog.php এই ফাইলটাও থাকলো, আমাদের এই index.php এটাও থাকলো। তো আমাদের আসলে দুটো পেজই দরকার, কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় রিডাইরেক্ট করে দিয়েছিলাম blog.php কে। সো আমাদের blog.php এই পেজটা আমাদের দরকার পড়বে। তো এখন আমরা যদি এখানে এসে এখন এই সিএমএস ব্লগ 1 এটা চালু করি, তাহলে আমাদের আর এখানে এই ফাইলগুলো প্রদর্শিত হচ্ছে না এরকম ভাবে। তার চেয়ে সরাসরি এই পেজটা চালু হয়ে গেল। তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি এখন লগ ইন করে ড্যাশবোর্ড বা অন্যান্য যে পেজগুলো আছে সেগুলোতে যেতে চাই, তাহলে আমাদের হচ্ছে এইখানে ইউআরএল এ এই ড্যাশবোর্ড এবং হচ্ছে যে লগ ইন করে সেই ড্যাশবোর্ডে যাওয়ার ব্যাপারটি আমাদের তৈরি করতে হবে বা সম্পন্ন করতে হবে। তার চেয়ে আমরা যদি এইখানেই একটা অ্যাডমিনস নামে একটা লিঙ্ক হচ্ছে যে দিয়ে দেই, তাহলে সেখানে ক্লিক করলে আমরা সেখানে সরাসরি চলে যেতে পারবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, index.php তে এসে এই nav আইটেমের এই ফিচার্সটিকে পরিবর্তন করে, আচ্ছা হ্যাঁ ভিডিওটা চলছে, এইখানে অ্যাডমিনস এটা দিয়ে দিব এবং এইখানে এটাকে login.php এটা করে ফেলবো। এবং শুধু index.php না, আমরা এই blog.php এইখানে এসেও ঠিক একই রকম ভাবে এই ফিচার্সটাকে পরিবর্তন করে অ্যাডমিনস এবং এইখানে login.php এটা করে দিব। তো এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি এবং এইখানে ক্লিক করি এবং এখানে এসে আমরা যদি সেই অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেই, তাহলে কিন্তু সুন্দর মতো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখন যদি আমরা হচ্ছে যে আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, এই ক্যাটাগরিজ বা ম্যানেজ অ্যাডমিনস, আচ্ছা এখানে একটা বিষয় যে এখানে আসলে সবগুলো লিঙ্ক অ্যাক্টিভ করা হয়নি, সেই কারণে এই ম্যানেজ অ্যাডমিনসে আমি যখন ক্লিক করছি তখন হচ্ছে admins.php এই পেজটাতে কিন্তু আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে না। তো আমি যদি একটু লক্ষ্য করি যে categories.php এই পেজটাতে এখানে এখানে ড্যাশবোর্ড এটা লিঙ্ক করা নেই, পোস্ট এটাও লিঙ্ক করা নেই, ক্যাটাগরিজ, অর্থাৎ এখানে আসলে এই nav আইটেমের কোনোটাই আসলে লিঙ্ক করা নেই। তো যেটা হচ্ছে বিষয় যে এগুলো আপনারা লিঙ্ক করে নেবেন। যদি লিঙ্ক না করেন তাহলে হচ্ছে এগুলো কিন্তু পাবে না, লিঙ্ক করলেই পাবে। তো আমি ব্যাকে আসব, ব্যাকে এসে এখান থেকে এই প্রিভিউতে যদি ক্লিক করি, হ্যাঁ প্রিভিউতে ক্লিক করলাম, এখানে একটা বিষয় দেখেন যে ফুল পোস্ট ডট পিএইচপি এখানে কিন্তু এরকম একটা সবুজ এরিয়া দেখা যাচ্ছে, কিন্তু এটা তো আসলে এখানে প্রদর্শিত হওয়ার কথা না। তো আমাদের আসলে যেটা বিষয়, যেটা হচ্ছে আমাদের এই ব্লগ ডট পিএইচপিতে আমরা যে
রাইট রাইট এরিয়া যেটা তৈরি করেছিলাম, এই রাইট সাইড এরিয়া, এইটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিব। এই অংশটাকে আমরা কপি করে নিব এবং কপি করে যেটা করব, এটা এখান থেকে কপি করে নিব এবং হচ্ছে যে এই ফুল পোস্ট ডট পিএইচপির এখানে এসে আমরা এখানে যে সাইড এরিয়া আছে, এই যে সাইড এরিয়া, এই সাইড এরিয়াটাকে প্রথমে রিমুভ করি, তারপর এখানে এটাকে পেস্ট করে দেই। তো এখন যদি আমরা এটাকে আবার রিলোড করি, তো দেখেন এখানে কিন্তু সুন্দর মতো আমাদের এগুলো সব চলে আসলো। এখন কিন্তু এটা বেশ ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে এটা চলে আসতে পারি। আমরা যদি লগ আউট করতে চাই, দেখেন এটা লগ আউট হয়ে গেল। লগ আউট হওয়ার পরে আবার যদি আমরা লগ ইন করি, আবার এখানে আমরা চলে আসলাম এবং এই লাইভ ব্লগে ক্লিক করলে এখন কিন্তু ব্লগ ডট পিএইচপি এই পেজটাতে আমরা চলে আসলাম। তো এখানে একটা বিষয় বোঝার আছে যে আমরা যখন শুরুতে সিএমএস ব্লগ 1-এ আমরা এসেছিলাম, তখন কিন্তু এখানে ব্লগ ডট পিএইচপিটা ছিল না। যেমন এটা যদি এখান থেকে মুছে দেই, দেখেন কি হয়। দেখেন আমরা কিন্তু এই পেজটাতে আসলাম। এই পেজটা কিন্তু হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি। আবার যখন আমরা এই ব্লগ ডট পিএইচপিতে আসি, তখন এটা হচ্ছে ব্লগ ডট পিএইচপি। তো এখানে আমাদের সবকিছুই সুন্দর মতো কাজ করলো। আমরা যদি এখান থেকে ফ্যাশনে ক্লিক করি, সব ফ্যাশন ক্যাটাগরি, এই যে দেখেন ফ্যাশন, এটা কাজ করছে। আমরা যদি এখানে এটা চকোলেট এটা দিয়ে দেই, এখানে এটাকে ক্লিক করি, দেখেন এটা চলে আসলো। তো এইভাবে আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেল। আশা করি আপনারা সবাই আমার সাথে এটা তৈরি করে ফেলতে পেরেছেন। তারপরও যদি আপনাদের এইটা তৈরি করতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যায় আপনারা পড়ে থাকেন বা কোনো জায়গায় আপনাদের যদি কোনো এরর এসে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই সেটা জানিয়ে দিতে পারেন। তারপরও যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং এই টিউটোরিয়াল সিরিজের শেষ ভিডিও। হ্যাঁ, ভিডিওটা চলছে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।